বেশি করে কালো জিরে আর ধনেপাতা দিয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত। আজ বুধবার, এখন বাজে সকাল 10টা। ব্লগটা এখন থেকেই শুরু করছি। দেখুন, এই যে আমাদের বাড়ির চারিপাশে এত জল হয়েছে, এগুলো সবই বন্যার জল। 4 দিন ধরে জল রয়েছে, তবে আস্তে আস্তে নেমেও যাচ্ছে। আজকালকের মধ্যে পুরোটাই নেমে যাবে জল। তবে এত জলের জন্য আমাদের ভীষণ ভয় হচ্ছে সাপের। কারণ এই আগের দিন সায়নের কাকা একটা কালার সাপ মেরেছে বাড়ির সামনে থেকেই। আর এই দেখুন, সন্ধে থেকেই শুরু হয়েছে অঝড়ে বৃষ্টি। নিম্নচাপ সৃষ্টি হয়েছে, তার জেরেই এত বৃষ্টি। এত জোরে বৃষ্টি হচ্ছে যে কি বলবো বলুন। একে তো বন্যা, তার উপরে আবার এই নিম্নচাপ। আবার যদি বন্যার জল ঢোকে তাহলে তো আর দেখতে নেই। যা নষ্ট হবার সবই তো নষ্ট হয়ে গেছে। পুকুরের মাছ আর মাঠের ধান, ফলার সময়ই ধানগুলো সব নষ্ট হয়ে গেল। খুব কষ্ট হচ্ছে এখন যে এত নষ্ট হয়ে গেল, কী করে কী হবে বলুন তো এই পুজোর সময়। আর এখন দেখুন সন্ধে 6টা বাজে। আমার সন্ধে টন্ধে দেয়া হয়ে গেছে। এবার আমি একটু রান্না করে নেব। কালকে আমার আর রায়বাবুর রক্ত পরীক্ষা আছে। তাহলে একটু রান্নাঘর থেকেই আসি, চলুন। এই যে আমি এবার রান্না করব। আজকে আমি আলু কুলচা আর তার সঙ্গে কি করব সেগুলো দেখাবো। আর এই যে রান্নাঘরে এসে গেছি, দুধ নিয়েছি। এই দুধটা ছানা করব রায়বাবুর জন্যে। আর কুলচা করার জন্য এই যে প্রেসার কুকারে আমি আলু সেদ্ধ করতে দিয়েছি, আর করছি একটা ডিম সেদ্ধ। তাহলে চলুন আলু কুলচা বানানোর জন্যে প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর বেকিং পাউডার, বেকিং সোডা। মাপগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। সঙ্গে দিচ্ছি চিনি, তার সঙ্গে দিয়ে দিচ্ছি দই। এগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তবে মেখে নেবার আগে একটু তেল দিয়ে দেব। খুব ভালো করে ময়দাটাকে মেখে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য চাপা দিয়ে। তবে এই মাখাটার মধ্যে একটু হালকা কুসুম কুসুম গরম জলও দিতে হবে। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মাখাও হয়ে গেছে। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেবো ঘন্টাখানেকের মতো। ঘন্টাখানেক পরে আবারও ফিরে আসবো। তার আগে আমি আলুটা মেখে নিই। আলু কুলচা করব, সেই জন্য ওই যে বলেছিলাম না, আলুটা সেদ্ধ করছি। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আলুটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এবার আলু মাখার মধ্যে আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি সব শুকনো মশলা, যার মধ্যে রয়েছে মৌরি, জিরে, ধনে, কাসুরি মেথি। এইসব দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। যতগুলো কুলচা করব সেই ততগুলোই আলুর ডো করে নিচ্ছি। এইগুলোও একটু রেখে দেব ডো করে। এরপরে ময়দাটাকে আবার একটু ভালো করে মেখে নিতে হবে। এবার আমি আলুটাকেও রেখে দিয়েছি, এবার ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। আর এই আলু কুলচাটা খেতে আমাদের বাড়ির সবাই না ভালোবাসে, কারণ এতে তেলটাও কম লাগে। আর এই আলু কুলচাটা ফলেও খুব সুন্দর, নরমও হয়। দেখুন কতগুলো গোল্লা করি। আর অন্যদিকে তো আজকে অন্য একটা তরকারি করেই রেখেছি এই আলু কুলচার সঙ্গে খাবার জন্য। আমি মাঝে মাঝে একটু ভালো কিছু হলে রান্নাগুলো আপনাদের সঙ্গেই শেয়ার করি। তবে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। সেই জন্যে আমার এই ব্লগের মধ্যে বেশিরভাগ সময় দেখবেন যে আমার কিছু রান্নাবান্নাই আছে বেশি। আর আমার সারাদিনটা এরকম সকাল থেকে রান্না করেই সময়টা কেটে যায়। অন্যান্য কাজ আমাকে হয়তো বেশি কিছু করতে হয় না, তবে রান্নাটা করতে আমি যেহেতু ভালোবাসি, রান্নাটাই করি। দেখুন, আলু কুলচা করতে গেলে না কেউ গোল গোল করে, অনেকে কিন্তু
আলু কুলচা লম্বাই করে। কুলচা সাধারণত লম্বা হলেই দেখতে ভালো লাগে। এই যে বেলা তো হয়ে গেছে, তবে হাতে একটু জল নিয়ে এই যে প্রথমেই ওই কুলচার ওপরে এরকমভাবে একটু মাখিয়ে নেব। তারপরে কালো জিরে দিয়ে দেবো, তার সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচি। একটু কালো জিরেটা বেশি করে দিলে না খেতে ভীষণ ভালো লাগে। ধনেপাতা দিয়ে আবারও একবার বেলে নেব যাতে এতে সেট হয়ে যায়। এই যে ভালোভাবে এর সঙ্গে আটকে গেল। এইভাবে না সবগুলো বেলে নেব। বেলা হয়ে গেলে এবার একটা গ্যাসের মধ্যে আমি একটা চাটুই নিয়েছি। এই যে এটাকে হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে একটু হালকা জল দিয়ে এই কুলচাটাকে দিয়ে দিয়েছি। এবার 2 মিনিটের মতো এইভাবে লো ফ্লেমে রেখে দেব, আর দেখাবো কীরকম ফুলো ফুলো হয়েছে। দেখতেই পাচ্ছেন কেমন ফুলো হয়ে উঠেছে। এবার আবার উল্টে দেব, উল্টে দিয়ে এই পিঠটা সেঁকে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যত এরকম করে আস্তে আস্তে পুশ করা হচ্ছে এগুলো ফুলতে থাকছে। এই যে এর ওপর হালকা এবার একটু সাদা তেল দিয়ে দেবো। এতে খুব হালকা পরিমাণেই তেল লাগে, না দেবার মতোই হয়। আবার এটা দিয়ে যখন উল্টে দেব দেখবেন কীরকম ফুলে ওঠে। দেখুন কীরকম ফুলতে থাকছে। এইভাবে সবগুলোই করে নেব। আর এগুলো খাবার আগেই করতে হবে, গরম গরম খেতেই ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে, তবে আপনারা এর গন্ধটা নিতে পারছেন না, খুব সুন্দর গন্ধ হয় জানেন। এর পরেরটাও আবার করে নিই একই রকমভাবে। তবে সায়ন আজকে নেই, আজকে সায়ন নেই বলে এইসব খাবার খাবো, কিন্তু মনটা একটু খারাপ লাগবে। কিন্তু তা বললে কি হবে, খেতে তো হবে বলুন। সায়ন তো সেখানে খুব ভালোই খায়, এখানের থেকেও বরং বেশি ভালো খায়। এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কুলচাও রেডি হয়ে গেছে। রাত্রি 8টা বেজে গেছে। আমি আর রায়বাবু খেয়ে নেব, কারণ আমাদের সকালবেলায় আমাদের রক্ত নিতে আসবেন, তাই রাত্রি 8টায় খাওয়া। এই যে দেখতেই পাচ্ছেন রক্ত নিতে আবার এসে গেছেন। তবে সকালে রক্ত যখন নিতে এসেছিল তখন আমি আর ভিডিওটা করতে পারিনি, কারণ এমন অঝরে বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে তো আমারও রক্ত পরীক্ষা ছিল। আমার হবে লিপিড প্রোফাইল, আর রায়বাবুর তো লিপিড প্রোফাইল, সুগার আরও অন্যান্য সব টেস্ট হবে। এটা সেই 10টার সময় ভাত খেয়েছে, তারপরে 12টায় রক্তটা নিতে এসেছেন। আর সেই কাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, থামার কোনো তো নামই নেই। আর সেই সকালবেলা যে এই বর্ষাতে পড়েছেন, এখনও বর্ষাতে খুলতেই পারেননি। আর এই রক্তটা নিয়ে একেবারে উনি শহরে চলে যাবেন। তার জন্য আর বলল এত বৃষ্টি হচ্ছে আর বর্ষাতে খুলবো না, আর ভিতরেও যাব না, এখান থেকে রক্তটা নিয়ে নেব। এই বলে এই দরজার সামনে থেকেই রক্তটা নিয়ে নিল। উনি এবার সোজাসুজি শহরে চলে যাবেন। ব্লগটা এখানেই শেষ করছি।